হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে প্রতিটি স্টুডেন্টকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভালো করেই জানি আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 3 সপ্তাহ মতো। তাই এই শেষ কটি দিনে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি ভিডিওটি কী বিষয়ের উপর বানাতে চলেছি। আজকে আমি মূলত ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওর প্রথমে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে এই প্রথম অধ্যায় থেকে আমাদের মাধ্যমিকে কত মার্কসের প্রশ্ন এসে থাকে। তো তোমাদের সুবিধার্থে আমি তোমাদের সামনে একটি তালিকা নিয়ে এসেছি। দেখো, আমাদের ক্লাস 10-এ মোট 13টি অধ্যায় আছে। তো 13টি অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম যে অধ্যায়টি আছে সেটি হলো পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে আমাদের মোট 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। গ্রুপ এতে একটি প্রশ্ন, গ্রুপ বিতে 2টি প্রশ্ন, গ্রুপ সিতে একটি প্রশ্ন, টোটাল 5 মার্কসের প্রশ্ন। তো এবছর 2026-এর মাধ্যমিকের পরীক্ষায় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। প্রথম যে প্রশ্নটি এই অধ্যায় থেকে আমাদের তৈরি করতে হবে সেটি হলো, আগামী দিনে মিথেন হাইড্রেট পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসাবে পরিগণিত হতে পারবে, যুক্তি দাও। সেকেন্ড, ফায়ার আইসের সংকেত লেখো, এর থেকে কিভাবে মিথেন উৎপন্ন হয়। 3 নম্বর, মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন আরোহণ করতে হয়। 4 নম্বর, কয়লার খনির মিথেন কি, একে সুইট গ্যাস বলা হয় কেন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে অনেকগুলি স্কুলে এই প্রশ্নটি বারবার রিপিট করেছে। 5 নম্বর, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের 2টি উপায় লেখো, অথবা এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিতে পারে যে গ্রিন হাউসের প্রভাব কমানোর 2টি উপায় লেখো। 6 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 7 নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর 2টির নাম লেখো। 8 নম্বর, মানব স্বাস্থ্যর ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 9 নম্বর, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর উপায় লেখো। 10 নম্বর, গ্রিনহাউস এফেক্ট কি। 11 নম্বর, ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কি। 12 নম্বর, এই প্রশ্নটি রায়মার্টিনের বিভিন্ন স্কুলের পেজে এই প্রশ্নটি বারবার করে এসছে যে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন কিভাবে ওজোন স্তর ধ্বংস করে বিক্রিয়া সহ লেখো, অথবা এই কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দিয়েছে, ওজোন স্তর ধ্বংসে এসি বা রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাসটির ভূমিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, বায়োমাস ও বায়োগ্যাস কি, এর উপাদান লেখো ও এটার 2টি ব্যবহার লেখো। 14 নম্বর প্রশ্ন, যেটি আমাদের এই অধ্যায় থেকে করতে লাগবে, বায়োফুয়েল কি, এর উদাহরণ দাও এবং এর ব্যবহারগুলি লেখো। 15 নম্বর, জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, এর একক কি। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি, কয়লা ও এলপিজির মধ্যে কার তাপন মূল্য বেশি, বা পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি। 16 নম্বর, অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তরে সৃষ্টি ও ধ্বংসের উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের ক্ষেত্রে 2টি উপায় উল্লেখ করো। 18 নম্বর, স্থিতিশীল উন্নয়নের 2টি প্রধান লক্ষ্য লেখো। 19 নম্বর, স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ সমূহ কী কী ব্যাখ্যা করো।
মিথানোজনিক ব্যাকটেরিয়া কি, এদের কাজগুলি লেখো। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। 22 নম্বর, বায়োগ্যাসের উৎপাদনে যে ব্যাকটেরিয়াগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের নামগুলি কি কি। 23 নম্বর, সোলার প্যানেল কি, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। গ্লোবাল ওয়ার্মিং কি। 25 নম্বর, ভবিষ্যতে পরিবেশের উপর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো। বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি, কারণ সহ লেখো। 27 নম্বর, ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এর গ্যাসের ভূমিকা কি। 28 নম্বর, বিকল্প বা অপ্রচলিত শক্তির ব্যবহারে দুটি সুবিধা লেখো। নেক্সট আমাদের যে প্রশ্নগুলি করতে লাগবে, 29 নম্বর, পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য। তারপর স্থিতিশীল উন্নয়নের ধারণটি কি, ধারণাটা কি ব্যাখ্যা করো। 31 নম্বর, মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলা হয় কেন। 32 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন। 33 নম্বর, কেন স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের অঞ্চলের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করতে পারে কেন। আমাদের বায়ুমণ্ডলে যে প্রতিটি স্তর আছে সেই প্রতিটি স্তরকে আমাদের খুব ভালো করে পড়ে রাখতে লাগবে, কারণ ওই প্রতিটি স্তর থেকে আমাদের খুবই ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে। MCQ প্যাটার্নের প্রশ্ন সাধারণত হয়ে থাকে। এই চ্যাপ্টার থেকে লাস্ট যে প্রশ্নটি আমাদের করতে লাগবে সেটি হলো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন। আমরা ভালো করেই জানি যে ওজোন স্তর আমাদের সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে পৃথিবীর বুকে আসতে বাধা সৃষ্টি করে, তো সেই জন্য আমরা ওজোন স্তরকে আমরা সৌর পর্দা হিসাবে বলে থাকি। এই প্রশ্নটি আমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য আমি এই প্রথম অধ্যায় থেকে মোট 33 থেকে 34টা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। আশা করছি তোমরা যদি এই অধ্যায় থেকে এই কটা প্রশ্ন তৈরি করতে পারো, এর বাইরে কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের আর করতে লাগবে না। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর অজানা থাকে বা বুঝতে পারছো না কীভাবে লিখবে, অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করো। আমি তাহলে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো।